जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 355। শ্রী শ্রী মার উপদেশ ও ভাষা। ঘ। একবার একটি সন্তান তাহার স্বকৃত বহু দুষ্কার্যের কথা উল্লেখ করিয়া জয়রামবাটিতে মার নিকট একখানি পত্র লিখেন। সেবক তাহা মাকে পড়িয়া শুনাইতে ইতস্তত করিলে মা বলেন, বুঝেছি, পড়তে হবে না। তাকে এরকম চিঠি লিখতে বারণ করে দাও। আমার চিঠি ছেলেরা মেয়েরা পড়ে শোনায়। দেশে কেউ না থাকলে ভাইয়েরা পড়ে। আর লিখে দাও, আগে ছিলে রাহু খেকো চাঁদ, এখন ঠাকুরের আশ্রয়ে এসে হয়েছ 16 কলায় পূর্ণ। ভাবনা কিসের? ঠাকুরই সব ঠিক করে দেবেন। উম। জয়রামবাটিতে ভাই ভাজদের হীন স্বার্থপূর্ণ আবদারে উত্তক্ত হইয়া মা মাঝে মাঝে বলিতেন, ওরে, আমি যে আস্তে করে পদ্ম ফুটেছি। চ। একদিন পূজনীয় শরৎ মহারাজ সম্বন্ধে মা বলেন, সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। আবার এই প্রকারের অলঙ্কারযুক্ত কথা মা যে শুধু সংক্ষেপেই বলিয়াছেন তাহা নয়, দেখা যায় ইচ্ছা করিলেই তিনি ইহা বেশ বিস্তৃত করিয়া তুলিতে পারিতেন। দৃষ্টান্ত ক। একদিন উদ্বোধনের বাড়িতে কয়েকটি দর্শনার্থী স্ত্রী ভক্তকে, তন্মধ্যে একজন অত্যধিক সুসজ্জিতা, লক্ষ্য করিয়া মা বলেন, দেখো, স্ত্রীলোকের লজ্জাই হল ভূষণ। ফুলটি দেবসেবায় লাগলেই সবচেয়ে সার্থক, না হয় গাছেই শুকিয়ে যাওয়া ভালো। কিন্তু আমার দেখে বড় কষ্ট হয় যখন বাবুরা ফুলটি কখনো তোড়া করে, কখনো বা এমনি হাতে নিয়ে নাকের কাছে একবার ধরে বলে, বাহ, বেশ গন্ধটি। ও মা, পরক্ষণেই হয়তো মেঝেই ফেলে দিয়েছে, জুতোয় মারিয়েই হয়তো চলেছে, চেয়েও দেখলে না, ইত্যাদি। খ। একবার গুরু পূর্ণিমার দিন বেলুর মঠ হইতে সাধু ব্রহ্মচারীগণ মার পায়ে পুষ্পাঞ্জলি দিতে উদ্বোধনের বাড়ি আসেন। তাহারা অঞ্জলি দিয়া চলিয়া গেলে মা বলেন, দেখো ঠাকুরের আকর্ষণ, তার আকর্ষণে সব আসছে। সূর্যোদয়ে চাঁদও ম্লান হয়ে যায়, আবার পূর্ণিমায় কেবল বড় তারাগুলো দেখা যায়। চাঁদের আলোয় তারাও মিটমিট করে, কিন্তু যেই চাঁদ একটু সরে দাঁড়ায় আর লোকে দেখে আকাশ ভরা তারা। 2। দ্বিতীয়ত, মা যখনই কোনো ঘটনা বা বিষয়ের বর্ণনা করিয়াছেন, দেখা যায় তাহা তিনি অতি নিপুণভাবে করিয়াছেন। ভাব ফুটাইবার জন্য যেখানে যেরূপ ভাষা সুশোভন, বাক্যের যে গঠন যেখানে সুসংগত, তাহাই তিনি ব্যবহার করিয়াছেন। কোথাও বেমানান বা খাপ ছাড়া কিছু নাই। ইহার বহু দৃষ্টান্ত আমরা ইতঃপূর্বে দেখিয়া আসিয়াছি। লক্ষ্য করিবার সুবিধার জন্য নিম্নে আরও 2-1টি দেওয়া গেল। ক।
সেবক আশুমিত্রের নিকট ডাকাত বাবার কাহিনী বর্ণনা করিতে করিতে মা বলেন, কখনো তো ওদের মতো চলার অভ্যেস নেই, তবুও ধিকি ধিকি চলতে লাগলুম। একা সেই তেপান্তরের মাঠে চলেছি, ওখানে বড় ডাকাতের ভয়। অনেক গল্প ছেলেবেলায় শুনেছি। সন্ধ্যা হয়ে গেল, তবু চলেছি, গা ছমছম করছে। এমন সময়ে দেখতে পেলুম সামনে থেকে একটা লোক, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতের উপর বালা, খুব ঠেঙা, লাঠি হাতে আমার দিকে এগিয়ে আসছে। আমি থমকে দাঁড়ালুম, গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল, ইত্যাদি। খ। গোলাপ মা চলাফেরায় বড় অসতর্ক ছিলেন, এজন্য তিনি পথে ঘাটে অনেকবার বিপদে পড়িয়াছেন। একবারের একটি ঘটনা মা এইভাবে বর্ণনা করিয়াছেন। রাস্তা পার হচ্ছে, তা দেখে শুনে পার হ বাপু, তা নয়, একেবারে চলেছে। পড়বি পড়ত এক খেপা ঘোড়ার গাড়ির সম্মুখে। সামনের পা দুটো তুলে ঘোড়া আর একটু হলেই তার পায়ের তলায় যেত। খপ করে একটা মিনসে মলমাগি মল বলে ওকে টেনে হিড় হিড় করে নিয়ে এলো। গোলাপ বেঁচে গেল। গ। আর একদিনের ঘটনার বর্ণনায় মা বলেন, ওর গোলাপ মার ঘোড়া তো দেখেছ? ঘোড়া নিয়ে গঙ্গা নাইতে গেছে, জলের কাছে ঘোড়া রেখে নাইছে। জোয়ার এসেছে, ঘোড়া ভেসে চলেছে, ঘোড়াও যায় আর গোলাপও তার পেছু পেছু যায়। লোকে হাসছে, শেষে একটা লোক ঘোড়াটা ধরে দিলে। ঘ। কোনো মানসিক বিষয়ের বর্ণনাতেও মা এইরূপ নিপুণ ছিলেন। সেবক স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, মা একদিন 1913 জয়রামবাটি তাহার দ্বারা একজনকে পত্র লিখেন, শরীর ধারণে কিছু মাত্র সুখ নাই, দুঃখপূর্ণই জগৎ, সুখ কেবল একটি নাম মাত্র। ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে, সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। সংসারের সুখ দুঃখ সম্বন্ধে মা তাহাকে আর এক সময়ে বলেন, চিরদিন কেউ দুঃখী থাকবে না, সব জন্ম কারও দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। এই দুইটি বর্ণনায় সম্পূর্ণরূপে নিখুঁত। 3। তৃতীয়ত, মার উক্তিগুলিতে শব্দ যোজনা ও শব্দ প্রয়োগের একটা অপূর্ব সৌষ্ঠবতা দেখা যায়। সময়ে সময়ে উহা একটা সাহিত্যিক ব্যবহারের ন্যায় মনে হয়। দৃষ্টান্ত: ক। একবার উদ্বোধন 1917 দুর্গাপূজার সময় মার দুইটি ছেলে মাকে দুইখানি কাপড় দিয়া বলেন, মা, তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয়, তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে, তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো। শুনিয়া মা সস্নেহে বলিলেন, বাবা, এই আমার গরদ ক্ষীরোদ নিরোধ, এবং তৎসঙ্গে কাপড় দুইখানি সযত্নে হাত পাতিয়া গ্রহণ করিলেন। খ। প্রথম মহাযুদ্ধের শেষে শান্তি স্থাপনের জন্য প্রেসিডেন্ট উইলসনের 14 দফা শর্ত একটি ভক্ত জয়রামবাটিতে মাকে পড়িয়া শুনাইলে মা বলিয়া ওঠেন, ওরা যা বলে ওসব মুখস্থ। ভক্তটি মার মুখস্থ শব্দের অর্থ বুঝিতে না পারায় মা পুনরায় বলেন, যদি অন্তস্থ হতো তাহলে আর কথা ছিল না। গ। বাবুরাম মহারাজের দেহত্যাগ হইলে মা কাঁদিতে কাঁদিতে বলেন, বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, যুক্তি
সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে বেড়াতো। খ স্বামীজি যখন মার আশীর্বাদ লইয়া তাহার দীর্ঘ প্রবজ্জায় বাহির হন 1890, তখন মা তাহার সম্বন্ধে তাহার সঙ্গী স্বামী অখণ্ডানন্দকে বলেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। এই একটি কথার দ্বারা মা স্বামীজির শ্রেষ্ঠত্ব, মহত্ব ও গুরুত্ব কি চমৎকার ব্যক্ত করিয়াছেন। ও অবতারবাদের সমর্থনে মা একদিন স্বামী অরূপানন্দকে বলেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। চ উদ্বোধনের বাড়ির সামনের বস্তিতে কতগুলি গরিব লোক বাস করিত। মা একদিন সন্ধ্যার পর তাহাদের দেখাইয়া একটি স্ত্রী ভক্তকে বলেন, এই দেখো, সারা দিন খেটে খুঁটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো, দিনার্তরাই ধন্য। ছ বৃদ্ধ বয়সেও জয়রামবাটিতে মা সর্বদাই গুরুতর পরিশ্রম করিতে হইত। তাহার বর্ণনায় মা একদিন বলেন, বাবা, সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এই শরীরে আর বয় না। বর্গের জ একবার 1913 কয়েকটি ভক্ত একদিন রাত্রে ভীষণ অন্ধকার ও বৃষ্টির মধ্যে জয়রামবাটি পৌঁছান। ইহাতে মা তাহাদের তিরস্কার করিয়া ভবিষ্যতে ঐরূপ করিতে নিষেধ করিয়া দেন। 2 বৎসর পরে 1915 তাহাদের একজন উদ্বোধনের বাড়িতে আসিলে মা ওই ঘটনা স্মরণ করিয়া তাহাকে বলেন, বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। 4 চতুর্থত দেখা যায় যে মার উক্তিগুলির প্রকাশভঙ্গি অপূর্ব। উপরের তৃতীয় দফায় ও তৎপূর্বে আমরা তাহার যে সকল বাক্য উদ্ধৃত করিয়াছি তাহার প্রায় প্রত্যেকটিতেই পরিস্ফুট। তবে জানা যায় যে মার এই প্রকাশভঙ্গি শুধু ভাষাগতই ছিল না, সময়ে সময়ে উহা তাহার চোখের দৃষ্টি, মুখের ভাব ও উচ্চারণ ও অঙ্গুলি সঞ্চালন প্রভৃতির দ্বারা ব্যক্ত হইয়াছে। অবশ্য মার ভক্তগণের লিখিত বিবরণে ইহার নিদর্শন যেমন তেমন ভাবে কিছু রক্ষিত হইতে পারে নাই। তাহা হইলেও ইহার 2-4টি দৃষ্টান্ত, যাহা এখনো উপস্থিত মতো উল্লেখ করা সম্ভব, নিচে দেওয়া হইল। ক একবার 1919 বর্ষাকালে জয়রামবাটির নিকটবর্তী কতকগুলি গ্রাম এ দুর্ভিক্ষ দেখা দেয়। একদিন কোয়ালপাড়ায় কয়েকটি ভক্তের সহিত ওই বিষয় আলোচনা করিতে করিতে মা হঠাৎ বলেন, তিনি যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা বুক পেতে নিতে হবে। উক্তিটি সহজবোধ্য, কিন্তু ওই সময়ে উপস্থিত একটি ভক্তকে পরে বলিতে শুনিয়াছি, তা বুক পেতে তো নিতে হবে, এই কথা কয়টি মা এমনই ভাব ও ভঙ্গির সহিত বলিয়াছিলেন যে তাহাতে তাহারা সকলেই যার পর নাই বিস্মিত ও প্রভাবিত বোধ করিয়াছিলেন। খ জয়রামবাটিতে একবার 1919 একটি ভক্তকে মা একদিন বলেন, এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায়, কারণ এটা শিবের পুরী কিনা। ভক্তটি লিখিয়াছেন, এই কথা বলে মা একটি অঙ্গুলি দিয়া চোখের সামনে একটি বৃত্তের আকারে ঘুরিয়ে দেখালেন। আমার মনে হলো মা বলছেন জয়রামবাটি গ্রামটি শিবের পুরী। অপর একদিন মা ওই ভক্তটিকে অপ্রত্যাশিতভাবে নানা অভয় দিয়া বলেন, সবই সময়ে পাবে, তবে একটু ঘুরিয়ে দেব।
এই সম্বন্ধে ভক্তটি লিখিয়াছেন, এই ঘুরিয়ে দেব কথাটা বলার সময় শ্রী শ্রী মা দক্ষিণ হস্তের তর্জনী শূন্যে বৃত্তাকারে ঘুরালেন। আমি তখন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।